নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিডিএস এর তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে একটি আপডেট সামনে এসেছে। তাহলে আসুন দেখে নিই এই জিডিএস এ কারা আবেদন করতে পারবেন, এখানে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বলা হয়েছে জিডিএস রিক্রুটমেন্ট 2024 পোস্ট অফিসে জিডিএস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দ্রুত আবেদনে চাকরির সুযোগ। দেখুন এখানে দেওয়া আছে যে চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। পোস্ট অফিসের তরফ থেকে সামনে এসেছে একটি বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে একেবারে 40,000টি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। এখনকার দিনে চাকরি পাওয়া খুবই মুশকিল কাজের মধ্যে অন্যতম, আর এই জন্যে সকলেই চাকরি পাওয়ার খবরের জন্য মুখিয়ে থাকেন। আর সেই সকল মানুষদের জন্য আজকে আমরা পোস্ট অফিসের চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব। আর আজকের আলোচনাতে আমরা জিডিএস রিক্রুটমেন্ট 2024 বা গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব। কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করবেন, আর আবেদন করার জন্য ন্যূনতম বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এক্ষেত্রে আবেদন ফি কত রয়েছে, সমস্ত কিছুই দেখুন। এখানে বলা হয়েছে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ। বর্তমানে প্রত্যেকেরই স্বপ্ন এখন সরকারি চাকরি করার, কেননা সরকারি চাকরির মধ্যে রয়েছে নিশ্চয়তা। বেসরকারিতে চাকরি করলেও অনেক সময় ভবিষ্যতে নিশ্চয়তার অভাব দেখা যায়, যে কারণে বেসরকারি সংস্থাকে অনেকে এড়িয়ে চলেন। সম্প্রতি ইন্ডিয়া পোস্ট গ্রামীণ পোস্টাল সার্ভিসের পক্ষ থেকে একটি জিডিএস রিক্রুটমেন্ট 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। এবার আমরা জানবো পোস্ট অফিসে আর কি কি পদে নিয়োগ করা হবে, যেখানে দেখা যাচ্ছে শাখা পোস্টমাস্টার, সহকারী শাখা পোস্টমাস্টার, ডাক সেবক এবং শাখা পোস্ট অফিসে প্রায় শূন্য পদ খালি পড়ে রয়েছে 40,000টি। বিশেষ একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি সামনে আসতে পারে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একবারে অনলাইনের মাধ্যমে। আসলে এবার জেনে নেই পোস্ট অফিস জিডিএস এ আবেদনের যোগ্যতা ও বয়সের ব্যাপারে। উপরিক্ত পদগুলিতে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে চান তাদের অবশ্যই পাশ করতে হবে ম্যাট্রিকুলেশন বা 10ম শ্রেণী। ভালো ইংরেজি জানতে হবে, অবশ্যই নিজের মাতৃভাষাও জানতে হবে। এই ক্ষেত্রে যারা যারা এখানে আবেদন করবেন তাদের মেধা তালিকার ভিত্তিতে এবং অনলাইনে রেজিস্ট্রেশনের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হবে। চূড়ান্ত নির্বাচন হবে 10ম শ্রেণীর পরীক্ষার পারফরমেন্সের ওপর ভিত্তি করেই। এই পদে আবেদন করার জন্য বয়সসীমা অবশ্যই ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে। এবার আমরা জানবো পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই ফিজের ব্যাপারে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর ভিত্তি করে আবেদন ফি বরাদ্দ করা হয়েছে। দেখা যাচ্ছে আবেদন ফি সাধারণের জন্য রয়েছে 150 টাকা। এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণীর, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে 150 টাকা। অন্যদিকে শারীরিকভাবে অক্ষম, তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য বিনামূল্যে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা একটু জানবো জিডিএস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই প্রসেসের ব্যাপারে। এখানে আবেদন করতে হলে মূলত চাকরি প্রার্থীকে চলে যেতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন চাকরি প্রার্থী। যেহেতু এখনও পর্যন্ত জিডিএস রিক্রুটমেন্ট 2024 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে আসেনি, তাই পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম জিডিএস এর নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। তো বন্ধুরা এখনও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।